নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুগেশ্বরী পটল। নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট রেসিপি। মুগেশ্বরী পটল করার জন্য বা মুগ পটল করার জন্য এখানে আমি 7টা পটল নিয়েছি। পটলটাকে আমি ছুলে নিয়েছি, আর পুরো পটল কিন্তু ছুলিনি, একটু সবুজ অংশ রেখে ছুলেছি। নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার পটলের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। হলুদ কিন্তু একদম অল্প দিয়েছি, কারণ বেশি হলুদ দিলে যখন আমরা পটলটা ভাজবো তেলটা কালো হয়ে যাবে। এবার ভালো করে মেখে আমি রেখে দেব 2-3 মিনিট মতন। এবারে একটা মশলা করার জন্য এখানে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ আদা আর পাকা লঙ্কা বাটা। দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে রেখে দেব। এইভাবে যদি মশলা গুলে রাখা হয় তা সেক্ষেত্রে বাটা মশলার স্বাদ কিন্তু পাওয়া যায়। দেখুন মশলাটা গোলা হয়ে গেছে, এবার আমি রেখে দেব। এদিকে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম আমি 1/4 কাপ মুগের ডাল। দিয়ে এবারে ডালটাকে আমি লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। ডালটা যাতে খুব বেশি লাল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন ডালটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম জল দিয়ে ডালটাকে আমি 2বার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা বাটির মধ্যে আমি ডালটাকে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার মূল রান্নাটা আমি শুরু করছি। রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। দিয়ে তেলটাকে বেশ ভালো করে আমি গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আমি নুন আর হলুদ মাখানো পটলগুলো। দিয়ে এবারে আমি পটলটাকে ভাজতে দেব। দেখুন পটলের হালকা ভাজা শুরু হয়ে গেছে। এইভাবে আমি পটলটাকে গ্যাস কমিয়ে বাড়িয়ে পটলটাকে ভেজে নেব। একবারে হাই ফ্লেমে ভাজবো না। দেখুন পটলটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটাকে তুলে নিচ্ছি। পটল তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়নের জন্য দেব সবার প্রথমে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। দিয়ে আমি প্রথমে 1 সেকেন্ড মতন ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে। দিয়ে আবারও আমি প্রায় 1 মিনিট মতন ভালো করে ফোড়নটাকে ভেজে নিলাম। ফোড়নটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে, যে মশলাটা আমি আগে গুলে রেখেছিলাম সেই গোলা মশলাটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে এবং তেলটাও ছেড়ে এসছে। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা গুঁড়ো মশলা। আমি প্রায় 2-3 মিনিট মতন মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডালটা। জল থেকে ঝরিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে মুগ ডালটাকে আরও 2-3 মিনিট মতন বেশ ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা, এই নিরামিষ মুগেশ্বরী পটলের রেসিপিটা নিরামিষ দিনে আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে ডালের সাথে। এবারে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে আমি ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব 3 মিনিট মতন, আর গ্যাসটাকে লোতে রেখে দেব। 3 মিনিট পর ঢাকা খুলে দেখুন ডালটা
অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আরও একটু সেদ্ধ করতে হবে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুন দিয়ে এবার দিয়ে দেব আরও একটু জল, কারণ ডালটা আর একটু সেদ্ধ হতে হবে। জল দিয়ে আমি ভালো করে নুনটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আরও 2 মিনিট মতন। 2 মিনিট পর ঢাকা খুলে দেখুন ডালটা প্রায় সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, গলেছে, অথচ একদম পুরোপুরি গলে যায়নি, একটু ফাটা ফাটা অবস্থায় আছে। এরকমই কিন্তু ডালটাকে রাখতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। ভেজে রাখা পটলটা দিয়ে ডালের সাথে আরও আমি 2 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। দেখুন 2 মিনিট মতন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 কাপ দুধ। এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। দুধটাকে আমি আগেই গরম জলে গুলে রেখেছিলাম, সেই দুধটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি পটলের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আর রান্না করার বেশি দরকার নেই, ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব 2-3 মিনিট মতন। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখুন রান্নাটা প্রায় একদম হয়ে এসছে। আর এইরকমই কিন্তু গাঢ় গাঢ় অবস্থায় রাখতে হবে, এর থেকে বেশি শুকিয়ে ফেললে একদম শুকনো হয়ে যাবে। রান্নাটা প্রায় আমার হয়ে এসছে। এবার আমি নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। চিনি দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আমি সামান্য একটু ঘি। ঘি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুগেশ্বরী পটল বা মুগ পটল। এই রেসিপিটা ভাত কিংবা রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।